স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 112 পৃষ্ঠার অনুশীলনী 10-এর 1 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে ক এবং খ রেখা দুইটি সমান্তরাল। নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুইটি সামান্তরিক আঁকো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সমান্তরাল রেখা। তো এই রেখা দুইটি উদাহরণ হিসেবে এখানে যেটা দেওয়া হলো, দেখো একটা চতুর্ভুজ দেওয়া হলো। তো তোমাকে বলা হলো এভাবে তুমি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করবে আর দুইটা সামান্তরিক আঁকবে। তো আমরা শুরুতেই যে কাজটি করব, তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য আমি দুইটা সমান্তরাল রেখা নিলাম, একটা হলো ক আর একটা হলো খ। তো এখানে উদাহরণ হিসেবে আমাদের একটা চতুর্ভুজ দেওয়া হলো। কিন্তু প্রশ্নে বলল এটা তো আসলে জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া হলো, এখন একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে। তো আমি যদি ট্রাপিজিয়াম আঁকি, আমরা জানি যে চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় আর অপর দুইটি বাহু অসমান্তরাল, তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। তাহলে এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম। তো আমরা দুইটা সামান্তরিক আঁকবো এবার। এটা একটা সামান্তরিক, ঠিক আমরা এটাও একটা সামান্তরিক নিতে পারি। সামান্তরিক ঠিক এইভাবে আমরা চাইলে আরও একটা সামান্তরিক নিতে পারবো, যেহেতু আমাদের বললো দুইটা সামান্তরিক নিতে হবে। তো আমরা চাইলে এইভাবে নিতে পারি, এইভাবে একটা নিলাম। এটাও একটা সামান্তরিক। তো প্রশ্ন এটাই বললো যে তোমাকে একটা চতুর্ভুজ আমরা দিলাম উদাহরণ হিসেবে, তো তুমি একটা ট্রাপিজিয়াম আঁকো আর দুইটা সামান্তরিক আঁকো। এবার 2 নম্বর প্রশ্নে আমাদের কি বললো, ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য এবং কোণগুলো পরিমাপ নির্ণয় করো। আমরা এখানে চিত্রে যেটা দেখতে পাই, ক খ গ ঘ একটা সামান্তরিকের চিত্র, যেখানে ক খ হলো 4 সেন্টিমিটার, তাহলে গ ঘ হবে এখানে 4 সেন্টিমিটার, কারণ সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হয়। আবার খ গ সমান হবে ক গ ক ঘ, এটা যদি 6 হয় এটাও হবে 6 সেন্টিমিটার। তো এটা তো আমরা পেলাম বিপরীত বাহুর দৈর্ঘ্য। কিন্তু এবার কোণের ক্ষেত্রে কি হবে? এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এটার বিপরীত কোণ এটা কিন্তু 70 ডিগ্রি। আবার এই কোণটা যদি 70 হয়, তাহলে এটার সন্নিহিত কোণ হলো এটা, এই কোণটা হবে 110, আবার এই কোণটাও হবে 110, কারণ আমরা জানি সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এইভাবে আমরা এখানে হিসাবগুলো করব। তো আমরা এখানে ক ঘ সমান কত সেন্টিমিটার, এই যে ক এবং ঘ সমান হলো, আমরা কত সেন্টিমিটার লিখব? 6 সেন্টিমিটার। তাহলে আমরা 2-এর 1 নম্বরে আমরা লিখব ক ঘ সমান হলো 6 সেন্টিমিটার। তাহলে খ গ যদি 6 সেন্টিমিটার হয়, ক ঘ হবে 6 সেন্টিমিটার, আর গ এবং ঘ হবে 4 সেন্টিমিটার। 2 নম্বর গ এবং ঘ সমান হবে 4 সেন্টিমিটার, কারণ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এবার কোণের ক্ষেত্রে 3 নম্বর বললো যে এই ঘ কোণটা আসলে কত ডিগ্রি। আমরা যেহেতু এখানে পেলাম এটা খ হলো 70 ডিগ্রি, তাহলে এর
বিপরীত কোণ হলো ঘ, এটাও 70 ডিগ্রি। 3 নাম্বার, তাহলে কোণ ঘ সমান আমরা লিখতে পারি 70 ডিগ্রি। আচ্ছা, এটা পেলাম 3 নাম্বার। 4 নম্বরে বললো এই ক কোণটা কত ডিগ্রি। আমরা জানি যে এই কোণ যদি 70 হয় তার সন্নিহিত কোণ হবে এটা 110, কারণ দুইটা যোগ করে হবে 180। তাহলে 4 নাম্বার এটা হবে আমাদের 110 ডিগ্রি। এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার যদি আমরা 3 নম্বরে যাই, নিচের চিত্রের চতুর্ভুজের কোণগুলো দেওয়া আছে, চতুর্ভুজগুলো আঁকতে হবে এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লিখতে হবে। এখানে আমরা যদি চিত্র মিল করি 3 নম্বরে, তাহলে এখানে আমরা যে কাজটি করব, 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে নিচের চিত্রে চতুর্ভুজের কোণগুলো দেওয়া আছে, চতুর্ভুজগুলো আঁকতে হবে এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা আমাদের লিখতেও হবে। তো চিত্র দেখে আমরা সে কাজগুলি করব। 3 নম্বরের জন্য আমরা এখানে এই 4টা বিন্দু যদি আসলে যোগ করি তাহলে চিত্রটা আসলে কেমন হবে। আমরা যোগ করব। চিত্র এখানে পেলাম, এটা কিন্তু একটা আয়ত, তাহলে এটা আমরা লিখব আয়ত। আচ্ছা, পরের চিত্রে আমরা যদি এগুলো যোগ করি, এখানে আমরা যে চিত্র পেলাম এটা কিন্তু একটা সামান্তরিক পেলাম, সামান্তরিক। তারপর এই চিত্র আমরা এখানে একটা পাবো, সেটা বিন্দুগুলো আগে যোগ করে দেখি। তাহলে এবার আমরা এটা যদি বিন্দুগুলো যোগ করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমরা যোগ করে দেখব। আমরা এটা পেলাম, এটা আসলে একটা রম্বস পেলাম, রম্বস। কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, এখানে সমকোণের যে ব্যাপারটা আসে এই কারণে আমরা নিশ্চিত হলাম এটা একটা রম্বস। এখানে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, এই কারণে আমরা এখানে নিশ্চিত হলাম এটা একটা আয়ত। আর এখানে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু এখানে কর্ণদ্বয় কিন্তু সমকোণে ছেদ করে নাই, এ কারণে আমরা নিশ্চিত হলাম এটা একটা সামান্তরিক। তো সেক্ষেত্রে 3টা চিত্র থেকে আমরা 3 ধরনের চতুর্ভুজ পেয়ে গেলাম।